বর্তমান প্রযুক্তি বিশ্বে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ব্লকচেইন টেকনোলজিটি ভবিষ্যতের ডিজিটাল বিশ্বকে সম্পূর্ণভাবে বদলে দেবে। ব্লকচেইন টেকনোলজিটি সহজে বোঝার জন্য আমরা একটি এক্সাম্পল কল্পনা করতে পারি এভাবে। কল্পনা করুন, একজন টিচার একটি পিকনিক ইভেন্টের জন্য ইউনিভার্সিটির যে গ্রুপটি পিকনিকে অ্যাটেন্ড করবেন তাদের ক্যাপ্টেনকে এই অ্যাকাউন্টিং এর দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন যদি কোনো আয় বা ইনকামকে কমিয়ে দেখান অথবা কোনো এক্সপেন্সকে বাড়িয়ে দেখান তাহলে এখানে একটি দুর্নীতির সুযোগ রয়েছে। এই বিবেচনায় টিচার প্রত্যেকের কাছে একটি অ্যাকাউন্টিং ডায়েরি তুলে দিলেন। ডায়েরিটি এভাবে সাজানো, ক্যাপ্টেন যখন কোনো ইনকাম অ্যাড করবেন অথবা একটি এক্সপেন্স ইনসার্ট করবেন, সাথে সাথে এই ডায়েরিটি প্রত্যেকের হাতে থাকা ট্যাবে আপডেটেড হয়ে যাবে। প্রতিটি স্টুডেন্ট সেই রেকর্ডটি দেখতে পাবেন, যাচাই করতে পারবেন, তথ্যগুলো দেখতে পাবেন এবং ক্যাপ্টেন চাইলেও এই ডেটাটি আর ডিলিট করতে পারবেন না। এইভাবে যদি অ্যাকাউন্টিং গুলো সাজানো হয় তাহলে এই প্রযুক্তিটিকেই আমরা বলি ব্লকচেইন টেকনোলজি। এখানে প্রত্যেকটি ডিজিটাল ডায়েরি হচ্ছে একটি ব্লকচেইন এবং প্রত্যেকের হাতে থাকা ট্যাবগুলোকে আমরা বলি নোড। সুতরাং সংক্ষেপে বলতে গেলে ব্লকচেইন হচ্ছে একটি হিউজ ডিজিটাল লেজার যেখানে বিশ্বের সব ডেটা প্রত্যেকটি নোডের সাথে শেয়ার করে এবং আপডেটেড থাকে। এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ডিসেন্ট্রালাইজড টেকনোলজি। এখানে কোনো সেন্ট্রালি কোনো সার্ভার অথবা ডেটাবেস থাকে না। অর্থমেট্রিক্স চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি কঠিন সকল প্রযুক্তিকে মাতৃভাষায় সহজভাবে প্রমিত বাংলায় উপস্থাপন করাই মূল উদ্দেশ্য। ব্লকচেইনের ফান্ডামেন্টাল আর্কিটেকচারটা হলো ব্লকচেইন এবং ডেটা। ব্লক মূলত কি? ব্লক হলো একটি ডেটার প্যাকেজ যেখানে তিনটি মেইন এলিমেন্ট থাকে। নাম্বার 1 ডেটা, নাম্বার 2 হ্যাশ অর্থাৎ ডিজিটাল আঙ্গুলের ছাপ, নাম্বার 3 হচ্ছে ব্লকের একটি হ্যাশ যেটি প্রত্যেকটি ব্লক তার পূর্বের ব্লকটির সাথে সংযুক্ত করা থাকে। যেহেতু ব্লকচেইন টেকনোলজিটির মৌলিক কাঠামোই হচ্ছে ডিসেন্ট্রালাইজ, সেখানে প্রচলিত নেটওয়ার্ক থেকে এটির মূল ভিন্নতা হলো প্রচলিত নেটওয়ার্ক সিস্টেমে সমস্ত ডেটা অথবা ফাইল ডেটাবেস একটি নির্দিষ্ট সার্ভারে থাকে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটি নিয়ন্ত্রণ করেন। কিন্তু ব্লকচেইন টেকনোলজিতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাজ করে, অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নোড সেখানে কানেক্টেড থাকে। কেন্দ্রীয় কোনো সার্ভার কিংবা ডেটাবেস নেই, কোনো ব্যক্তি এটিকে এককভাবে নিয়ন্ত্রণ করে না। অর্থাৎ কোনো একটি কম্পিউটার বন্ধ থাকলেও সেটি চলমান থাকে এবং যদি কোনো একটি নেটওয়ার্ক সিকিউরিটি আক্রান্ত হয় অন্য নোডগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। ব্লকচেইন প্রযুক্তির একটি স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স হলো এটি পারপেচুয়াল ডেটা ক্যারি করে, অর্থাৎ একবার কেউ এই ডেটাটি যদি পরিবর্তন করে সেটি কিন্তু আর ডিলিট বা রিমুভ করা সম্ভব না, প্রায় অসম্ভব। কারণ একটি ব্লক পরিবর্তন করতে হলে সেই ব্লকের হ্যাশটি পুনরায় আবার রিকাউন্টিং করতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সমস্ত ব্লকের হ্যাশ পুনরায় গঠন করতে হবে, যেটি প্রায় অসম্ভব। আমাদের কাছে এ পর্যন্ত যে তথ্য রয়েছে 2009 থেকে শুরু করে ব্লকচেইন প্রযুক্তিটি এখন পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি, কারণ এটির সিকিউরিটি সিস্টেম অত্যন্ত ডিসেন্ট্রালাইজ এবং এটি কনসেনসাস মেকানিজম মেইনটেইন করে চলে। যেহেতু ব্লকচেইন টেকনোলজিতে কোনো সেন্ট্রাল ডেটাবেস বা সার্ভার অথবা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্ককে মেইনটেইন করেন না, সেই কারণে সকল নেটওয়ার্কের সাথে কানেক্টেড নোডগুলো একসাথে সিদ্ধান্ত নেয় এবং এটিকে বৈধ বলে রিকগনাইজ করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় কনসেনসাস মেকানিজম। এই মেকানিজমটি সাধারণত দুটি মেথডে কাজ করে। একটি হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, অপরটি হচ্ছে প্রুফ অফ স্টেক। ব্লকচেইন প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি অটোমেটিক্যালি স্মার্ট কন্ট্রাক্ট এগ্রিমেন্টের আন্ডারে কাজ করে। স্মার্ট কন্ট্রাক্ট হলো ব্লকচেইনে সংরক্ষিত একটি প্রোগ্রাম, যদি তার পূর্ব নির্ধারিত কোনো কন্ডিশন ম্যাচ করে তাহলে সেটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। এখানে কোনো মিডলম্যান প্রসেসের প্রয়োজন হয় না। সহজভাবে বলতে গেলে ইফ দিস হ্যাপেন দ্যাট অ্যাক্টিভেট এই মেথডে চলে। সহজভাবে একটি উদাহরণ দিয়ে যদি আমি বিষয়টিকে বিশ্লেষণ করি তাহলে এরকম দাঁড়াবে। ধরুন আপনার একটি ফ্লাইট ডিলে ইন্স্যুরেন্স করা রয়েছে। আপনি এয়ারপোর্টে গেলেন এবং দেখতে পেলেন আপনার ফ্লাইট 3 ঘন্টা ডিলে। সাথে সাথেই এয়ারপোর্ট ফ্লাইট অথরিটি থেকে একটি মেসেজ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যাওয়া মাত্রই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য তার কম্পেনসেশন প্যাকেজটি ট্রিগার করবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে। এজন্য কোনো মিডল টায়ারের প্রয়োজন নেই। ব্লকচেইন টেকনোলজিটি সবার কাছে জনপ্রিয় হওয়ার আরেকটি মূল কারণ হলো এটি অত্যন্ত ট্রান্সপারেন্ট। ব্লকচেইনের নেটওয়ার্কভুক্ত প্রতিটি ট্রানজ্যাকশন অথবা ডেটা পাবলিক ট্রান্সপারেন্সি রয়েছে, যে কোনো সময় যে কেউ এই ডেটাগুলো পড়তে পারে।
সাধারণত পাবলিক ব্লক চেইনে সবাই পড়তে পারে, কিন্তু প্রাইভেট ব্লক চেইনে কেবলমাত্র যারা অথরাইজড শুধু তারাই পড়তে পারেন। আবার কিছু হাইব্রিড ব্লক চেইন রয়েছে, সেখানে কাস্টমাইজ করার সুযোগ আছে তার অ্যাক্সেস প্রিভিলেজ গুলো। ব্লক চেইন প্রযুক্তির আরেকটি মজার ক্যারেক্টারিস্টিক হলো মাইনিং প্রক্রিয়া। নেটওয়ার্কে যখন নতুন কোনো ট্রানজ্যাকশন আসে তখন ওয়েট করা এই লেনদেনগুলোকে নতুন ব্লকে অ্যাকোমোডেট করতে হয়। তখন মাইনাররা এই জটিল অ্যারিথমেটিক প্রসেসটি সমাধান করার চেষ্টা করেন এবং যে মাইনার সবার প্রথম এই অ্যারিথমেটিক প্রবলেমটি সমাধান করতে পারেন সে একটি নতুন ব্লক চেইনে যোগ করেন এবং একটি রিওয়ার্ড পান। এবং আমরা সবাই জানি ব্লকচেন প্রযুক্তিটি অত্যন্ত সিকিউর। এর মূল কারণ হলো এটি 3টি ধাপে কাজটি করে। প্রথম লেয়ারটি হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। প্রতিটি ব্লকে SHA-256 এনক্রিপশন ব্যবহার করা হয়। লেনদেনের অনুমোদনের জন্য একটি ডিজিটাল সিগনেচার অর্থাৎ প্রাইভেট কি ভার্সাস পাবলিক কি হ্যান্ডশেকিং এর প্রয়োজন হয়। আপনার প্রাইভেট কিটি হলো আপনার গোপন পাসওয়ার্ড। এটি না জানা থাকলে কেউই আপনার অ্যাসেট টাচ করতে পারবে না। দ্বিতীয় লেয়ারটি হচ্ছে ডিস্ট্রিবিউশন সংরক্ষণ, অর্থাৎ লক্ষ লক্ষ কম্পিউটার বা নোড এর মধ্যে এই ডাটাটি ছড়িয়ে আছে এবং সংরক্ষিত আছে। একটি কম্পিউটার যদি কোনো কারণে হ্যাক কিংবা সিকিউরিটি কম্প্রোমাইজ হয় তাহলে বাকি নোডগুলো কিন্তু সুরক্ষিত থাকছে। আর 3 নম্বর লেয়ারটি হচ্ছে কনসেনসাস। এখানে নেটওয়ার্কের মেজরিটি নোড যদি একমত না হয় তাহলে কিন্তু কোনো চেঞ্জ অ্যাকসেপ্টেড হয় না। এই 3টি ধাপের কারণে এটি অত্যন্ত নিরাপদ। এবং সবার শেষের বিষয়টি হচ্ছে বাস্তব জীবনে ব্লকচেনের ইউজ কেস এবং প্রয়োজনীয়তাটি কোথায়। বর্তমান প্রযুক্তি বিশ্বে ব্লকচেন প্রযুক্তিটি সাপ্লাই চেইন অথবা হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট, ভেটিং বা গভর্নেন্স, পোলিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, লয়ালিটি এন্ড রিওয়ার্ড প্রোগ্রামের মতো কিছু জটিল ব্যবসায়িক পরিমণ্ডলে এই প্রযুক্তিটি ব্যবহার হচ্ছে। আপনি যদি ব্লকচেন টেকনোলজি সম্পর্কে আরো বেশি আগ্রহী হয়ে থাকেন, আমাদের ইক্রাসফট লিমিটেডের পক্ষ থেকে অর্থমেট্রিক চ্যানেলে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমেন্ট সেকশনে ব্লকচেন লিখে কমেন্ট করুন, তাহলে আমরা আমাদের পুরো কোর্স টিউটোরিয়ালটি আপনার সাথে শেয়ার করব। অর্থমেট্রিক চ্যানেলটি কঠিন সকল প্রযুক্তি প্রমিত বাংলায় সহজে আপনার মাতৃভাষায় তুলে ধরে। এই ভিডিওটিতে যদি আপনার কোনো শিক্ষামূলক অথবা আপনার জন্য কিছু ভ্যালু অ্যাড হয়ে থাকে, অনুগ্রহ করে একটি লাইক দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি এবং আপনাদের লাইক এবং কমেন্টই আমাদেরকে এ ধরনের ভিডিও ও কন্টেন্ট তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে প্রযুক্তির আরো খুঁটিনাটি এবং জীবন ঘনিষ্ঠ প্রযুক্তিকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য অর্থমেট্রিক্স চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।